গতকাল কিছু বলার ছিল, অন্ততপক্ষে ছোটদের আনন্দের জন্য এই মূর্তিটাকে পূজা করা হোক। অনেকে হয়তো জানেও না, আশেপাশে কিন্তু প্রচুর ক্লাবের দুর্গাপুজো এবছর বন্ধ। অন্ততপক্ষে 20 থেকে 25টি ক্লাব তাদের সঙ্গে আছে এই পুজোর সঙ্গ দিচ্ছে। তারা কোথায় গেল? যে এখানে কিন্তু পলিটিক্স ঢুকে গেছে। এবছর এত বড় একটা অনুষ্ঠান করতে গিয়ে যখন তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারা আর কিন্তু পূজা করবে না। শুধু এবছর না, আর কোনো বছরই। এটা কি পাকিস্তান বানিয়েছে? দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো। কোনো ভাষা নেই দাদা, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পীকে কত লড়াই করে যেতে পারি। সব ধরনের শিল্পী টোটালি অসহযোগিতায় ভুগছে। দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম, সে কাজটাও আজ যদি দাঁড়াতো। বন্ধুরা, গতকাল কামালপুরের এই 111 ফুটের দুর্গাপূজা অফিসিয়ালি ক্লাবের তরফ থেকে বন্ধ বলে ঘোষণা করে দেওয়ার পরে আজকে আমি পুনরায় আবার চলে এসেছি এই 111 ফুটের যে দুর্গা প্রতিমা যেখানে বানানো হচ্ছিল সেই মাঠে। আসলে গতকাল কিছু বলার ছিল যেগুলো আমি বলতে পারিনি, কারণ পরিস্থিতি এমনটাই ছিল যে সেগুলো ডেসক্রাইব করার মতন পরিস্থিতি আমার ছিল না। তো কথাগুলো বলার আগে তোমাদের এখানকার বর্তমান পরিস্থিতিটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ একেবারে পুরো শুনশান, আশেপাশে কেউ কোথাও নেই। আর ওই দূরে পুলিশে এখনও পাহারা দিচ্ছে। এক গাড়ি আসলো আর এক গাড়ি চলে গেল। ওই 2-4টি মানুষ একেবারে অল্প সংখ্যায় তারা এখান দিয়ে ঘোরাঘুরি করছে। সাত সকালে এখানে এসেছে দেখতে বর্তমান পরিস্থিতি কি। অনেকেই জানে না দেখলাম এখনও পর্যন্ত যে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়ে গেছে যে এই দুর্গাপূজা আর হবে না। আমি জানি না পুলিশ এখনও কোন আশায় কিসের জন্য এখানে বসে আছে। তো যাই হোক, তোমরা এখানকার বিষয়ে কিছু প্রশ্ন গতকাল যে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিও নিচে করেছিলে, মূলত সেই কারণ। আর কিছু কথা আমি যেগুলো কালকে বলতে চেয়েছিলাম কিন্তু আমার পরিস্থিতি তেমনটা ছিল না, যার জন্য আমি বলতে পারিনি। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রধানত আজকে আমি এখানে এসেছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দুর্গা মূর্তিটা, হ্যাঁ এই যে দুর্গা মূর্তিটা, এই দুর্গা মূর্তির ব্যাপারে তোমরা বলেছিলে যে অন্ততপক্ষে ছোটদের আনন্দের জন্য এই মূর্তিটাকে পূজা করা হোক। আমি এ ব্যাপারে তাদেরকে কথাও বলেছিলাম যে দাদা, তোমরা এই মূর্তিটার পূজাটা কেন বন্ধ করছো? এই মূর্তিটার পূজাটা তো অন্তত করতে পারো। অন্ততপক্ষে এই পূজার ছোট লোক এখানে দেখতে আসতো। কিন্তু তাদের একটাই কথা যে আমাদের মানসিক পরিস্থিতি, শুধু আমাদের নয় পুরো গ্রামের মানসিক পরিস্থিতি এই মুহূর্তে অতটাও ভালো নেই যে আমরা কোনো পূজা অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারবো। প্রত্যেকে এখানকার এই পূজা নিয়ে আশাতে ছিল এবং অনেকে জামা কাপড়, অনেকে কি পুরো গ্রামবাসী এখনও জামা কাপড় পর্যন্ত কেনেনি। যে পূজা যখন আরম্ভ হবে তারপরে তারা জামা কাপড় কিনবে, তারপরে তারা উৎসব অনুষ্ঠানে মানে এখানকার উৎসব অনুষ্ঠান দিয়ে শুরু করবে, তারপরে বাদ বাকি জায়গায় যাবে। এবার তাদের গ্রামের সমস্ত কিছু বন্ধই হয়ে গেছে। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারে, দেখো ভাই তুমি তো ইউটিউবার, ভিডিও করো, এনগেজ বাড়াও, তুমি টাকা কামাও, চলে যাও। কিন্তু ব্যাপারটা অনেকটা সেরকম না। যদিও জানি প্রত্যেকে সেটাই করছে। কালকে এখানে এসে প্রত্যেকে ভিডিও নিয়ে এখান থেকে কল্যাণীতেও চলে গেছে। আমিও চেষ্টা চালিয়েছিলাম কিন্তু পারলাম না, কারণ আমার সত্যি এই কষ্টটা এখানে লেগেছে, যার জন্য আমি বিষয়টা পারিনি। কারণ এটা কিন্তু শুধুমাত্র গ্রামের পুজো বলে না, বিষয়টা এটা আমার পাশের গ্রামের পুজো। হ্যাঁ, এই কামালপুরের পাশের গ্রাম হচ্ছে দত্তপুলিয়া। এই দত্তপুলিয়াতে আমার বাড়ি। আগে পরে তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো এই পুজোর সঙ্গে আমার প্রচুর প্ল্যান জড়িয়েছিল। সমস্ত প্ল্যান একদম পুরো বিষবাও জলে। দেখতে পাচ্ছ এখানে যে লিকুইডগুলো রয়েছে, যেগুলো প্রধানত এই কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, প্রায় 25 থেকে 26 লাখ টাকার শুধুমাত্র লিকুইড কেনা হয়েছিল এই মূর্তি বানানোর জন্য। আর সব মিলিয়ে তো প্রায় 60 থেকে 65 লক্ষ টাকা। যতদূর জানতে পারলাম যে 62 লক্ষ টাকা নাকি খরচা হয়ে গেছে টোটাল ক্লাব কর্তৃপক্ষ এবং গ্রামবাসীর। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যে এই ক্লাবের থেকে বলা হয়েছিল অন্ততপক্ষে 20 থেকে 25টি ক্লাব তাদের সঙ্গে আছে এই পুজোর সঙ্গ দিচ্ছে। তারা কোথায় গেল? আমি এখন পর্যন্ত এটার উত্তর এখানে এসে খুঁজে পেলাম না। কারণ যে ক্লাবগুলোর ব্যাপারে আমি শুনেছিলাম, নাম তো জানি না, 20 থেকে 25টি ক্লাবের কথা শুনেছিলাম, তো তারা অন্ততপক্ষে এখানে এসে একটু কিছু ব্যাপারে বলতে পারতো, কিন্তু আমি কাউকে দেখলামই না। অন্ততপক্ষে পুজো বন্ধ হওয়ার পরে আমি বলতে গেলে কন্টিনিউ এখানে আসছি, সকাল হোক বিকাল হোক, কিন্তু তাদের কাউকে আমি এখানে দেখতে পাইনি। জানি না তারা এই বিষয়টি মানে পুজো বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকে কেন প্রতিবাদ জানাচ্ছে না। আমি একটুখানি আগে যখন এই মাঠে নেমেছিলাম তখন কিন্তু তোমাদের দেখেছিলাম যে একদম পুরো শুনশান ফাঁকা, কেউ নেই।
কিন্তু তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকালবেলা কিছু কিছু লোক আসছে এখানে দেখতে, তারা দেখছে এবং মানে তাদের মনে এখন একটাই প্রশ্ন, অনেকে হয়তো জানেও না যে গতকাল এখানে ক্লাব কর্তৃপক্ষ ডিক্লিয়ারেশন করে দিয়েছে যে এই পুজো আর তাদের পক্ষে টেনে নেওয়া সম্ভব না, কারণ কোর্টের থেকে যে রায় দিচ্ছে সেই রায়ের মানে বারবার শুধু কোর্টে যাওয়া, যে অর্থ তারা যোগান দিতে পারছে না, যার ফলে তারা এই পুজো বন্ধ করে দিয়েছে। তবে ক্লাবগুলি এখানে এসে দেখা করুক আর নাই করুক, আশেপাশে কিন্তু প্রচুর ক্লাবের দুর্গাপুজো এবছর বন্ধ শুধু এই পুজোর জন্য। কারোরই মন ভালো নেই, কেউই আর পুজো করছেন না। এবার তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারো লোকাল এমএলএ এমপি এসে এখানে কি করলো, তারা তো বড় বড় মাপের নেতা, তারা কিছু করতে পারলো না। তো বিষয়টা হলো এমএলএ কথা আমি ছেড়ে দিলাম, এখানে রানাঘাটের এমপি আসার পরে পুলিশে রানাঘাটের এমপির সাথে কেমন ধরনের আচরণ করছিল সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। পুলিশ নিজেকে কোনো উচ্চ পদস্থ মানে বড় মাপের মানে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি এরকম মনে করছিল, এরকম আচরণ করছিল তারা লোকাল এমপির সাথে। তো এখানেই তোমরা অনুমান করতে পারছো যে এখানে কিন্তু পলিটিক্স ঢুকে গেছে, আর প্রধানত তারই বলিদান হতে হলো আজকের 111 ফুটের দুর্গা মূর্তিকে। এবছর তো অভিযান ক্লাবের দাদারা দুর্গাপূজা করবে না, একদম পুরো ডিক্লিয়ার করে দিয়েছে। তবে আগামী বছরগুলোতেও করবে কিনা এমনটাও কোনো গ্যারান্টি নেই, কারণ দাদারা অলরেডি বলে দিয়েছে যে এবছর এত বড় একটা অনুষ্ঠান করতে গিয়ে যখন তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারা আর কিন্তু পূজা করবে না, শুধু এবছর না আর কোনো বছরই। জানি না এরপরে তারা কি করবে। আসলে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ঐক্যবদ্ধতা নেই। জানি না এই কথাটা শুনে তোমরা হয়তো আমার প্রতি রাগই করবে, কিন্তু এটা বাস্তব কথা। দেখো আজ এই দুর্গা পুজোটা এখানে এরকম বন্ধ হয়ে রয়েছে, এই কাজ বন্ধের বিরোধিতা করে আশেপাশে কোনো ক্লাবকে আমি যেমন আসতে দেখিনি। যারা এই কাজটিকে বন্ধ করেছে তারাও কিন্তু অন্য কোনো ধর্মে না, তারা কিন্তু প্রত্যেকে হিন্দু। এখানকার ডিএম বলো, আমাদের মুখ্যমন্ত্রী বলো, প্রত্যেকে কিন্তু হিন্দু। তারপরেও তারা এই পূজার কোনো রকম কোনো পারমিশন দিল না। তো যাই হোক, শেষমেশ আমি একটা কথাই বলবো, কালকে মহালয়ার দিনে কার্যত এখানে দেবী বিসর্জন হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত এই ঠাকুর দেখতে আসেনি তারা অবশ্যই এসে দেখে যাও শেষ বেলার জন্য, শেষ বিদায় বেলায়। কারণ তোমরা প্রত্যেকে জানো যে এই জমিগুলো কিন্তু সব হচ্ছে চাষের জমি। তো যখন তখন হয়তো এই ঠাকুর এখান থেকে উঠিয়ে ফেলা হতে পারে, আবার পুনরায় জমিগুলিকে ব্যবহার করার জন্য। তো দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলি দেখছো এখনো পর্যন্ত এই ঠাকুর দেখোনি, তারা পুজোর দিনগুলিতে দেখতে পাবে কিনা এমন কোনো গ্যারান্টি নেই। কারণ এই মুহূর্তে দাদাদের মানসিক অবস্থা এতটাই খারাপ যে আমি তাদের সাথে কথা বলতে পারছি না, তাদের সামনে আমি দাঁড়াতে পারছি না। তো তাদেরকে জিজ্ঞাসা করবো দাদা এই ঠাকুর কি এখন উঠে ফেলা হবে, এমনটা আমি জিজ্ঞাসা করতে পারছি না। তোমরা যত দ্রুত সম্ভব এখানে আসবে। তবে আমি আশা রাখছি পূজার দিনগুলোতেও এখানে এই প্রতিমা থাকবে এখানে, তোমরা সে সময় হয়তো দেখতে পারো। তবে তার আগে আগে যদি সম্ভব হয় অবশ্যই এসে দেখে যাও। তৈরি হওয়ার পরে এই ঠাকুর গতকাল মহালয়ার দিনে ওই স্ট্রাকচারে লাগিয়ে উদ্বোধন হওয়ার কথা ছিল, আর আজ দেখো মা দুর্গা এখনও মাটিতে শুয়ে রয়েছে। আমি এখানে ভিডিও বানাচ্ছি আর পুলিশরা কিন্তু এখন আমার দিকে মানে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে, কি করছে না করছে সব হা করে তাকিয়ে দেখছে। 60 থেকে 65 লক্ষ টাকা খরচ করে বানানো এই ঠাকুর গতকাল মহালয়ার দিনে দশমীর আগেই বিসর্জন হয়ে গেছে। কিন্তু আসলে কলকাতার আরজি করে পরে আরও একটা দুর্গা নদিয়ার কামালপুরে বোধনের আগেই বিসর্জন হয়ে গেল। সে দুর্গা ছিল দুর্গারূপী মানুষ, আর এই দুর্গা হলো প্রকৃত দুর্গা। যারা এখনো এই ঠাকুর দেখোনি তারা অবশ্যই এসে দেখে যাও। দেখো চাষের জমিতে এভাবে ফেলে রাখা সম্ভব না, চাষিদের রুজি রুটি আসে এই চাষের জমি থেকে। বলবো আমাদের বলার কিছু নেই, আমাদের তোমার সত্যি চুলাই গড়াগড়ি করছে আর দাঁড়াবে না। দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ উজ্জ্বল হতো, সেই উজ্জ্বল আজকে মিলান হয়ে যাচ্ছে। এত লড়াই করে পাওয়া যায় না, প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পীকে কত লড়াই করা যেতে পারে। এটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সা ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হবে। তো কোর্টের কাছেও যাওয়া হলো, কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুবার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই কিছু করতে পারবো না, টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকে, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই। কারণ এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করে এই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের
উইথড্র করে দিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। পুরো টোটালি গ্রামবাসীর খেটে খাওয়া লোকের পয়সায় পুজো ছিল, এবং পুরো মাঠটা তো দেখতে পাচ্ছ, এত প্রায় 40 বিঘা জায়গা সবাই ছেড়ে রেখেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সত্যিই আমরা বিধ্বস্ত যে এই 15 গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা। এবং এই দেখো যারা কাজ করছিল সবই গ্রামের ছেলেরা করছিল, যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের। একজনা তো 2বার রাষ্ট্রপতির কাছে 2বার সম্বর্ধিত হয়েছে। তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত। আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই, আমরা টোটালি সেই ইয়েও নেই। টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম। আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোর করে, যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে ক্লোজ করছি। আচ্ছা দাদা, বলছি দুর্গা পূজা শুরু যখন হয়েছে তো এই মূর্তিটা কি পূজা হবে? ক্লাবের সিদ্ধান্ত নিয়ে বলছি তো পরের বছর কি আমরা আশা করতে পারি? টোটাল পুজো বন্ধ থাকে না, বলছি পরের বছর না, কোনো রকম আশা নেই। কারণ কি, যেখানে সহযোগিতা নেই, দেখো এই অর্থ তো গ্রামের লোকই গেছে, না কষ্ট হবে কি আছে। এবার পুজোর খরচটা নয় মায়ের নামেই গেল, কিন্তু মার আসতে পারলো না। এটা দেখো, আমরাও তো একটা খুঁটি পুজো করে এখানে মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেই পুজোটুকু আমরা এবার করবো না। ছোট পুজো পুরো বন্ধ। এর মধ্যে তোমার মনে হয় একটা শোকের ছায়া পড়েছে, সেখানে পুজো হবে কোনো, ঠিক আছে? তো টোটাল পুজোই গ্রামবাসী অন্তত এটা টোটালি সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই আমরা এই মুহূর্তে। মন খারাপ করে তো লাভ নেই না, আমরাও তো সান্ত্বনা দিচ্ছি, মন তো আমাদেরও, কান্না তো আমাদেরও পাচ্ছে না। তো এইসব করে যে আসলেই হয়তো আমরা কোনো ভুল করেছিলাম, সেই ভুল থেকেই হয়তো আমাদের কি সবথেকে বড় ভুল আমরা গ্রামের ছেলে বলে? এটা ভুল তো একটা হয়। দেখো, একটা জায়গায় সিস্টেমকে ব্রেক করে যখন তুমি কোনো কিছু করতে যাবে, সেই জায়গাটা তোমাকে তো একটা বাধা আসবেই, ঠিক আছে? তো শহরে সবাই বড় বড় পুজো করছে, তাদের কোনো অসুবিধা নেই। এই সোদপুরে 105 ফুটের দুর্গা, ওখানে জায়গা কতটুকু? আমার ওগুলো কথা প্রতিযোগিতা নেই তো, কিন্তু সেখানে পারমিশন হলো, এখানে কেন হলো না? এখানে এত বড় বিস্তারিত জায়গা থাকার পরেও খুব খারাপ লাগে। দেখো, ট্যাক্স তো আমরাও দিই, যেটা বারবার করে বলি, ট্যাক্স তো আমরাও দিই, গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ আমরাও দিই। তো আমাদের আইনের জালে ভাসিয়ে লাভ নেই, গ্রামের মানুষ সাদাসিধে মানুষ। এই আছে ব্যাপার, যে আইন যত আমাদের উপর করবে তো আমরা বুঝবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমাদের আর কিছু করার নেই। সত্যিই কালকে যদি কোর্টে যেতে আসি, পয়সাটুকু গ্রামের মানুষের নেই, তো করবো টোটালি ক্লোজ, ঠিক আছে? পুজোটা করতে হলে ভেবেছিলাম পাশের গ্রাম থেকে চাঁদা নেবো, ওই পাশের গ্রামে আমাদের সাথে অনেকগুলো গ্রাম ছিল, তো টোটালি পুজোটা তো আশা কম, ওই কারণেই আমরা টোটালি ডিসিশন নিলাম যে টোটালটাই ক্লোজ করো। আর এত লড়াই করে মায়ের পুজো হয় না, মাকে কোর্টে নিয়ে যাবে, মাকে কোর্টে তুলতে হচ্ছে, কি তো কি অবস্থা, করে? কি দিন কাল তো আমার হচ্ছে সত্যি। লড়াই করে তো পুজো হয় না, পুজো হয় কি? লড়াই করে পুজো হয় না। তো অতএব আমরা সেই লড়াই থেকে আমাদের অলরেডি পিটিশনার যে আছে অলরেডি উইথড্র করে দিচ্ছে। তো অলরেডি আমরা পাঠিয়েও দিয়েছি আমাদের অ্যাডভোকেটের কাছে যে আমরা এই কেস আগে করতে চাই, টোটালি উইথড্র করে নিতে চাই। তো অ্যাডমিনিস্ট্রেটিভই যদি তোমাকে বিরুদ্ধে থাকে, তুমি কী করবে? কোনো সম্ভবই না। টোটালটাই জেদ করে কোনো কিছু, কাদের সাথে লড়াই করছে? গ্রামের লোকের সাথে কি লড়াই করবে? এদের কি আছে? কিছুই নেই। একটা গ্রামের মানে একটা আবেগই চোখে পড়লো না টোটাল প্রশাসন। একটা পুজোই তো হচ্ছিল বোধ হয় সবথেকে বড়, যেটা গ্রাম করতে শহর ফেইলর হয়েছে। তো যেসব প্রিয় পার্কে ফেইলর হয়েছে, গ্রাম ওইখানে 40 বিঘা জায়গা দিয়েছে, যেসব প্রিয় পার্ক আর গ্রাম। আমরা যে চেষ্টা করেছিলাম, এই চেষ্টাটা ছিল গ্রামবাসীর একটা গ্রামকে, ধরো একটা প্রজেক্ট তো বলেছি এর আগে, একটা গ্রামকে তুলে নিয়ে আসার প্রজেক্ট ছিল। দেখো, যে প্রশাসনে যারা আছে তারাও হয়তো কোনোদিন গ্রামেই ছিল, তো গ্রামকে এইভাবে নেগলেন্সই করাটা উচিত নয় তাদের ওপর। কারণ গ্রামের লোক যদি সব কিছু চাওয়া শুরু করে, আপনারা কেউ দিতে পারবেন না। যে যদি কোনো জনপ্রতিনিধি সেখানে তার তাগিদে এসছে, কিন্তু আমরা এখানে টোটালি এই মুহূর্তে কামালপুর অভিযান সঙ্গে এই পুজোকে ক্লোজ করি। বিশ্বের বড় দুর্গা যদি না দেখাতে পারি, তো তার জন্যে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সমস্যা সেটা যদি এখন আমরা বলতে যাই, তাহলে পরে সেটা আমার মনে হয় প্রশাসনিক দিক থেকে সেই সদুত্তরটা পাওয়া যাবে। কারণ আমাদের কাছে তো সেইভাবে, আমাদের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, এখানে কোনো রকম কোনো সমস্যাই নেই। তো সবাই মিলে আমরা কিন্তু একটা বিশাল লড়াই চালিয়ে গেছি দীর্ঘ 6 মাস ধরে। তো এখন শেষ মুহূর্তে এই লড়াইটা আমাদের এখন প্রশাসনের সঙ্গে হয়ে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে এসে। তো সেটা কোনোভাবেই লড়া সম্ভব না। আমরা ক্ষুদ্র মানুষ, আমরা শিল্প সত্তা নিয়ে বেঁচে আছি, শিল্পের
পূজারি, আমরা শিল্পটাকে ভালোবাসি, সেই হিসাবে আমরা লড়াই চালিয়ে গেছি শিল্পের প্রয়োজনে যতটা। কিন্তু একটা প্রশাসনের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে সম্ভব নয়। বা এই গ্রামবাসীরাও প্রচুর লড়েছে, তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু তারপরেও একটা সব দিক থেকে যদি অসহযোগিতা পাওয়া যায় সেখানে আর কিছু বলার থাকে না। তো একটাই কথা বলার থাকে যে শিল্পী হিসাবে যদি একটা কথা বলি যে আমাদের মা আজ মানে কি বলবো, আজকে দেবীপক্ষের সূচনা, তো সেই দিনই বিসর্জিত হয়ে গেলে আমরা খুব কষ্ট ভিতর থেকে ভেঙে পড়ছি আমরা। একটা কথা জিজ্ঞেস করছি, তাহলে কালকে এই যে কোর্টে মানে কেস ওঠার কথা ছিল, আবার বলেছিল, তাহলে এটা মানে আর যাতে না ওঠে সেই ব্যবস্থা করা হলো? সেটা উইথড্র করে নেওয়া। আচ্ছা আচ্ছা। সেটা আইনি যেভাবে প্রসেস আছে সেইভাবে, তো সেটাকে আমরা লড়াইটা উইথড্র করে নেওয়া হবে কেসটা। মানে কেসটা কালকে পর্যন্ত যাবে। আচ্ছা। আজকে থেকেই আমরা নিজেরাই মানে পিটিশনারকে সেইভাবেই নির্দেশ করে যে আমরা এই পারছি না। লড়াইটা লড়ছি না। আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ নেই, আমাদের অর্থ নেই। তারা জনপ্রতিনিধি, তাদের কর্তব্য তারা করেছেন, কিন্তু সর্বোপরি আদালতের ঊর্ধ্বে তো কেউ নেই, তাই না? এখন সমস্তটাই আদালতের হাতে, সেখানে ব্যক্তিগতভাবে কেউ যতই আশ্বাস দিয়ে থাকুক তার ঊর্ধ্বে উঠে কেউ কিছু করতে পারবে না, কেউ করতে পারবে না। সেটা আপনিও পারবেন না, আমিও পারবো না, বা যত বড় জনপ্রতিনিধি হোক, সর্বোপরি আদালত হচ্ছে সংবিধান অনুযায়ী সবার উপরে, তার বিচারকে মাথা পেতে নিতেই হবে, সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে। তো সেইভাবে সেইখানটার তর্ক বিতর্কের জায়গা আমার মনে হয় নেই। যারা প্রতিনিধি হিসেবে যারা চেষ্টা করবেন বলেছিলেন, তাদের জায়গাটা তো বন্ধ হয়ে যাচ্ছে অলরেডি, তাই না? সেখানে গ্রামবাসীরা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যখন আমরা পারবো না, আমাদের অক্ষমতা আছে কিছু জায়গায়, হ্যাঁ, অর্থনৈতিক দিকে সমস্যা আছে, তো সেইখানে আর কারোকে দোষারোপ করে তো কোনো লাভ নেই না। তারা তাদের মতো চেষ্টা করবেন বলেছিলেন, তো আমি উল্টে তাদেরকে ধন্যবাদই দেবো যে তারা হয়তো চেষ্টা করেছেন, কিছুটা হলেও দাঁড়িয়েছেন, তো সেটা তাদের ধন্যবাদ প্রাপ্য আছে। তাদেরও তো একটা লিমিট আছে করানো। আজকে তারিখ, কালকে তারিখ, তারিখ বাই তারিখ দিয়েই যাচ্ছে। তো এই অল্প সময়ের মধ্যে আর এই কাজ সম্পূর্ণ করা সম্ভব না। আত্মীয় পরিজন আমরা বলেছি আমাদের গ্রামে এত বড় পুজো হচ্ছে, আত্মীয় স্বজনও ফোন করে এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে যখন এসডিএম, এসপি, ডিএসপি এদেরকে জানানো হয়, তো তখন তারা আমাদেরকে বলে দিতে পারতো না এত বড় পুজোর পারমিশন আমরা দিতে পারবো না। 3বার তাদেরকে চিঠি দেওয়ার পরে যখন কোনো উত্তর পাওয়া যায়নি, তো তাতে কি বোঝা যায় যে ঠিক আছে, তারা নীরবতা সম্মতির লক্ষণ। সারা